আমাকে যদি বলা হয় ইন্ডিয়ান ওয়েব সিরিজের মধ্যে সবচেয়ে সেরা কোনটি, আমি একদম নির্দ্বিধায় এক বাক্যে বলবো পঞ্চায়েত। পঞ্চায়েত সিজন 1 এবং সিজন 2 আজকে 3 বছর ধরে আমার কম্পিউটারে আছে এবং এটা আমি মাঝে মধ্যেই দেখি মন ফ্রেশ করার জন্য। তো মন ভালো করার জন্য বা মন ফ্রেশ করার জন্য পঞ্চায়েত সিজনের উপর আর কিছু হয়ই না। যাই হোক, এসে গেছে পঞ্চায়েত সিজন 3 ট্রেলার। পঞ্চায়েত সিজন 3 ট্রেলার নিয়ে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই ট্রেলারে কোনো থ্রিল নেই, এই ট্রেলারে কোনো সাসপেন্স নেই, এই ট্রেলারে কোনো অ্যাকশন নেই, কিন্তু এই ট্রেলারটি আপনার মন ভালো করার জন্য যথেষ্ট। পঞ্চায়েতের সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে সচিবজি আবার হচ্ছে ফুলেরা গ্রামে ব্যাক করবে। তো তার হচ্ছে ট্রান্সফার অর্ডার ক্যান্সেল করা হয়েছে। সচিবজি বা জিতেন্দ্র আবার ফুলেরা গ্রামে এসে কি কাণ্ড ঘটে বা পুরো গ্রামের নির্বাচন নিয়ে কি পরিমাণ অস্থিরতা কিংবা হাসির খোরাক, মানে হচ্ছে এই সিজনটি যথেষ্টই মজার হবে। কিংবা হচ্ছে রিঙ্কির সাথে সচিবজির হয়তো বা আমরা একটি প্রেম কাহিনী দেখতে পারবো। তো তাদের মধ্যে কথোপকথন যে ব্যাপারটি দেখানো হয়েছে এটা খুবই মজার। এবং হচ্ছে এবার প্রধানজির অপোজিটে যে থাকবে, তো সে কিন্তু সিজন 2তে একদম ফাটিয়ে দিয়েছিল, তো সে আবারও হচ্ছে এই সিজনে আছে। প্রধানজি প্লাস হচ্ছে অপোজিটে যে আছে তার নামটা ভুলে গেছি। তো ফাটাফাটি হবে এবং সচিবজি রিঙ্কিজির প্রেম কাহিনীর হয়তোবা এক ঝলক দেখা যাবে। যাই হোক, পঞ্চায়েতের কাস্টিং খুবই ফাটাফাটি। এখানে এমন কোনো চরিত্র নেই যে আপনার ভালো লাগা তৈরি করবে না। একটা কথা ফাঁক দিয়ে বলে নেই যে পঞ্চায়েতের সবচেয়ে মজার যে ব্যাপারটি সেটা হচ্ছে পঞ্চায়েত দেখে আপনার মনে হবে যে আপনি হুমায়ুন আহমেদের কোনো ওয়েব সিরিজ দেখছেন এবং তার প্রতিটি ক্যারেক্টার এখানে জীবন্ত। হুমায়ুন আহমেদ যে স্টাইলে গল্প বলতো, পঞ্চায়েতের গল্পটি ঠিক ওভাবেই বলা হয়। তো সেই জন্য দর্শকের সাথে খুব সহজেই কানেক্ট করতে পারে। এবং করোনার সময় এসেছিল, তো করোনার দুঃখ দুর্দশার মধ্যে পঞ্চায়েতের সিজন 1 মানুষকে একটি হাসির খোরাক জগিয়েছিল এবং সেই জন্য সিজন 2 আসতেও কিন্তু দেরি হয়নি। তো এবার সিজন 3 আসছে। আমি আশা করি পঞ্চায়েত সিজন 1 সিজন 2 এর মতো পঞ্চায়েত সিজন 3 একদম ফাটিয়ে দিবে। কারণ হচ্ছে পঞ্চায়েতের কাস্টিং এর প্রতিটি চরিত্রকে আপনার খুবই আপন মনে হবে এবং মনে হবে একদম ঘরের মানুষ। রিঙ্কিকে বলুন, সচিবজিকে বলুন বা প্রধানজিকে বলুন বা নীনা গুপ্তার ক্যারেক্টারটি বলুন, মনে হবে যে পাশের বাসার আন্টি। তো সেই জন্য পঞ্চায়েত হচ্ছে মানুষের খুব কাছাকাছি যেতে পারে এবং পঞ্চায়েত দেখিয়ে দিয়েছে যে এই যুগের ওয়েব সিরিজে মানে অ্যাডাল্ট সিন ছাড়া কিংবা হচ্ছে অ্যাকশন ছাড়া কিংবা হচ্ছে থ্রিল ছাড়াও মানুষের কাছাকাছি পৌঁছানো সম্ভব যদি ওরকমভাবে গল্পটি প্রেজেন্ট করা হয়। তো এখন ফুলেরা গ্রামের গল্পটি দেখার জন্য অপেক্ষা করছি। তো 28 তারিখ পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো 28 তারিখে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। তো দেখা হবে 28 তারিখে। সবাই ভালো থাকবেন, টাটা।